যদি কোনোদিন শোনেন যে শিবলি সাদিকের দ্বারা মানুষের ক্ষতি হচ্ছে, তাহলে অবশ্যই বুঝবেন যে শিবলি সাদিক পাগল হয়ে গেছে। যদি মস্তিষ্ক বিকৃতি না হয়, তাহলে সেই দিন অন্তত পক্ষে এই দেশ এবং এই দেশের জনগণকে নিয়ে বাজে চিন্তা ভাবনা ইনশাল্লাহ আমার দ্বারা হবে না। আমি জানি না আপনাদের কতটুকু উপকার করেছে, কতটুকু ক্ষতি করেছে, কিন্তু একটা কথা মনে রাখেন, আমার বাবা থেকে শুরু করে আজ পর্যন্ত আমার পরিবার, আমরা মানুষের ভালো ছাড়া কোনোদিন অন্যায়টা চিন্তা করিনি, দুঃস্বপ্ন কোনোদিন কল্পনা করিনি। যদি 30 লক্ষ শহীদের কথা আপনারা স্বীকার করতে না জানেন, 52 ভাষা আন্দোলনকে স্বীকার না করেন, আমাদের দেশে যে মুক্তিযুদ্ধ হয়েছে এই মুক্তিযুদ্ধটাকে যদি স্বীকার না করেন, এত সস্তাভাবে কি দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে? এই কথাগুলো আজকে আক্ষেপে বলছি, আমি কাউকে কটাক্ষ করবার জন্য নয়। শেখ হাসিনা সেই মানুষ যাকে একাধিকবার হত্যা করার চেষ্টা করা হলো, কিন্তু তারপরেও সে এসে কি বলছে যে আমি বাঙালির মুখে হাসি ফোটাতে চাই, আমি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা পুলিশের ভয়ে একটা সাধারণ মামলাতে বাড়িতে ঘুমাতে পারি না, আর যাকে গুলি করা হচ্ছে, গ্রেনেড মারা হচ্ছে, যাকে বারংবার হত্যার চেষ্টা করা হচ্ছে, সে ফিরে এসে শুধু একটা কথা বলছে, আমি বাংলাদেশের মানুষের ভালো চাই, মানে হাসি ফোটাতে চাই। আমার বাবা মা ভাই বোনকে সবাইকে মেরে ফেলেছে ওরা, এখন বাংলাদেশের সকল দরিদ্র মানুষ আমার বাবা মা, তারা হাসলেই আমি হাসি, তারা কাঁদলেই আমি কাঁদি। আমাদের শত অপরাধ থাকতে পারে, কারণ আমাদেরকে কি করছেন আপনারা জানেন? আপনাদের মতো ভালো মানুষগুলো বাসায় বসে আছেন, আর যত শয়তানগুলো আছে সেগুলোকে আমাদের ঠিক করার জন্য আমাদের রাজনীতির মাঠে নামাই দিচ্ছে। বাস্তব কথা বলছি, সব থেকে খারাপ মানুষ, সব থেকে তদবিরবাজ, সব থেকে সকালবেলা হলে প্যান্ট শার্ট পরে গরম ভাত খেয়ে এসে থানার দালালি করে বেড়াবে। এখন অল লিডার হচ্ছে মনে করেন আমরা। এই দল কিন্তু প্রেক্ষাপটে তৈরি হয়েছে। আমি জানি না কি কারণে আপনার বাবা বিএনপি করেছে, জামাত করেছে, কিন্তু আপনাকে জানতে হবে আপনি কি কারণে জামাত করবেন বা বিএনপি করবেন। আমাদের নেতৃত্বের মধ্যে যদি কোনো ইয়া থাকে, অসঙ্গতি থাকে, আমাদেরকে ছুঁড়ে ফেলবেন, আমাদেরকে তিরস্কার করবেন। আর আমাদের কথার মধ্যে যদি সত্যতা থাকে, সততা কোনো যুক্তি থাকে, অবশ্যই আপনাদেরকে আমাদের পক্ষ নিতে হবে এবং আমাদের সঙ্গে চলতে হবে। বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাকে যে সরাসরি আওয়ামী লীগের কর্মী হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা কোথাও লেখা নেই, কিন্তু বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আপনার অঞ্চলের একটা মসজিদের বরাদ্দের জন্য, একটা রাস্তা করবার জন্য আপনার কিন্তু একটা হাসি মুখ দরকার আছে, আপনার 2 কলম লেখার দরকার আছে। এমপি সাহেব বিস্তৃত এলাকার একটা দায়িত্বে থাকেন, সে কিন্তু প্রত্যেকটা পাড়া মহল্লার খবর জানেন না, কিন্তু আপনি একজন সমাজপতি হয়ে, একজন শিক্ষক হয়ে, একজন ব্যবসায়ী হয়ে যদি এমপি সাহেবকে সেই কথাটাও জানাতে যদি কার্পণ্যবোধ করেন, তাহলে আমি মনে করবো যে এটা আপনি অনেকটা নিজেদেরকে আড়ষ্ট করে রাখবেন, নিজেদের উন্নয়নকে অনেকটা বাধাগ্রস্ত করবেন। আমি উদ্ধত আহ্বান করছি, যে দলেরই হন, যে পক্ষের মানুষ হন, অন্ততপক্ষে নিজের এলাকার উন্নয়নের স্বার্থে যেন আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এলাকাটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি, এইটুকু প্রত্যাশা করছি। এই বাংলাদেশ, এই দেশটি, এই উপজেলাটি একান্তই আমাদের। এখানে খবরদারি করলে আমরাই করব, এখানে যদি কোনো কিছু করতে হয় সেটা আমরাই যেন করতে পারি, এইটুকু আহ্বান রেখে সকলের সম্মিলিত একটা প্রচেষ্টায় আধুনিক বাংলাদেশের একটা আধুনিক আসন যেন উপহার দিতে পারি। সেই সঙ্গে জেলার দীর্ঘদিনের লালিত প্রায় 40 বছরের স্বপ্ন আমার বাপদাদারা যারা দেখে গেছেন, বাস্তবায়ন হয়নি, শেখ হাসিনার মুখ পর্যন্ত আমরা উঠাতে পেরেছি, কিন্তু আপনাদের ঐক্যমত এবং সহযোগিতা থাকলে ইনশাল্লাহ একদিন আমরা বাস্তবায়ন করব, সেই প্রত্যাশা আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম, আদাব, জয় বাংলা, জয় বাংলা।